হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? ভালো আছো? আমিও ভালো আছি। আমি সেনগুপ্ত ব্লগের সাকি সেনগুপ্ত বলছি। আমি আমার প্রত্যেক দিনের মতন একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকালবেলা তো সব মেয়েদেরই কাজকর্ম থাকে, ঠিক আমারও অনেক কাজকর্ম আছে, কিন্তু কাজকর্ম করলেও কি আমার এত অসুবিধা হচ্ছে এই পিঠে বেলটা নিয়ে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাই জন্য আর কি করব, কাজ তো করতেই হবে। কিন্তু এদিকে আমি ওর মানে আমাদের ওকে দিতে পারছি না, অফিসে টিফিনটা করতে পারছি না, কারণ বসে বসে না আমি রুটিটা আটাটা বেলতে পারছি না। মানে পিঠে আমার প্রচণ্ড ব্যথা করছে। তাই ও আর ওর বাবার জন্য এখন আর সকালে টিফিনটা করতে হয় না। মানে সকালে টিফিন মানে কি, টিফিন তো খেয়ে যায় রুটি আর চা, আর যেটা দিয়ে রুটি আর একটু ভাজা কিংবা তরকারি, যেটা আটার রুটি করি, যেটা ও অফিসে নিয়ে যায়, সেটা আমি আর কয়দিন করতে পারছি না এই পিঠের ব্যথাটার জন্য। তাই আমি বলছি বাইরে খেয়ে নাও, তারপর থেকে আমি করে দেবো। তা যাই হোক, ওর বাবা কাজে চলে গেছে। আমি চাটা খেয়ে এখন আমি আরম্ভ করেছি একটুখানি ঘরটা ঝাড়া। মানে পর্দাগুলো না নতুন, আমার আরেকটা পর্দার সেট আছে, সেটাকে বার করব ভাবছি। এই সেটটার মধ্যে প্রচণ্ড ধুল জমেছে, প্রচণ্ড। তাই জন্য আমি এই উপরের থেকে ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর এটা না মানে কিছুদিন বাদে বাদে কাচা যাবে না, যেহেতু না এটা জরির কাজ করা এই পর্দাটাতে, তাই ওটাকে মাঝে মধ্যে না ঝেড়ে নিতে হয়। তাই আমি এদিকে ঝাড়ছি, আর এদিকে দেখো বোম্বা চলে এসছে। বোম্বা এখনও সকালে টিফিন খাওয়াচ্ছে ওর মা, কিছুতেই খেতে চাইছে না। আর এদিকে আমার ভাইয়ের ছেলেরাও চলে এসছে, ওরা বদমাশি করছে। আর আমি এদিকে দেখো মশারিটা গোছাচ্ছি, কারণ আমি এখন বিছনাটা গোছাবো। এদিকে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে, ওই সাইডটা প্রায় হয়ে গেছে। আর সকালে উঠে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। জানি না মাসি আসবে কি না, কারণ আগের দিন কিন্তু আমার মাসি আসেনি কাজ করতে। তারপরে মাসি আসছে, আর আমি জিজ্ঞেস করেছি, কী গো মাসি আসলে না কেন তুমি? মাসি বলল কি জানো, সে আন্দোলন করছে। কিসের আন্দোলন? আমি জিজ্ঞেস করলাম, কিসের আন্দোলন মাসি? বলে জানো না, ওই যে ওই মেয়েটাকে কি করেছে। মাসি তো একটুখানি গ্রামের মানুষ, একটু কম বোঝে, কিন্তু বুঝেছে, কিছুটা তো বোঝে, যে মেয়েটাকে ওরকমভাবে মেরে ফেলেছে। তাই আমরা গ্রামের সব মহিলারা আমরা মিছিল করেছি কালকে। তাই আর আমি কাজ থেকে আসতে পারিনি, তার জন্য আমি আর মাসিকে কিছু বলিনি। কারণ যাই হোক, মাসি একটা ভালো কাজে অংশগ্রহণ করেছে, আমরা তো সবাই পারি না করতে। জানো তো, আমার খুব ইচ্ছা ছিল সেদিনকে রাতে, যখন সব মেয়েরা রাত্রি 11টার সময় পথে নেমেছিল, আমারও যেতে। কিন্তু কি করব বলো, প্রচণ্ড আমার পিঠে ব্যথা। আমি তো এক পা আগাতে পারি না। এখন যেমন একটু কাজটা করতে পারি, এখন হলে তবুও একটুখানি যেতে পারবো, কিন্তু তখন তো আমার একদম যাওয়ার মতনই ছিল না। হ্যাঁ, ওর বাবা গেছে, কিন্তু ওর বাবা মানে এইসব কাজে প্রচণ্ড ওই অংশগ্রহণ করে আমার স্বামী। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। তার জন্য আমার স্বামীকে আমি খুব, মানে আমার মন থেকে মনে হয় ও অনেক বড় মানুষ, কারণ ও না এসব কাজে না খুব অংশগ্রহণ করে। কারো কিছু হলেই সেখানে দৌড়ে যাওয়া, কিংবা কোনো মিছিলে যাওয়া, কোনো পার্টিকুলার আমি কোনো দলের কথা বলবো না, কিন্তু ওরা সেদিনকে রাতে ও বেরিয়ে গেছিলো 10:30টার সময়, আর রাত্রেবেলা আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। না সরি, 11টা না, 1টা বেজে গেছে। আমি জেগেছিলাম, আমাদের সবাই খাওয়া দাওয়া করে বিছনা টিছনা করে আমি বাচ্চাগুলোকে শুইয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলে তো আবার ওর বাবা ছাড়া ঘুমায় না। ও জাগা ছিল, ঝিলিকও জাগা ছিল। আর ঝিলিকের ঘুম কি, ও তো সারাদিনই শুয়ে থাকে। যখনই লাইট নিভিয়ে দেবো, তখনই আস্তে আস্তে করে ও ঘুমিয়ে পড়বে। তা ওর বাবা অনেক দেরি করে এসছে। তাই বলছি, মাসিকে আর কিছু বললাম না, কারণ একটা ভালো কাজে গেছে, আমি যেতে পারিনি। যাই হোক, মাসি তো গেছে, তার জন্য আর তাকে কিছু বললাম না, কেন কামাই করনি। আর এদিকে দেখো, আমার খাওয়া দাওয়া, আমার
ঝিলিকের টিফিন খাইয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে। এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি। এগুলো প্রত্যেক দিন তো আর দেখানো সম্ভব না যে ঝিলিককে খাওয়াচ্ছি, একটুখানি ইয়ে করা। সবসময় দেখানো যায় না, মাঝে মধ্যে দেখানো যায়, মাঝে মধ্যে দেখানো যায় না। আজই যেমন ঝিলিককে একটু স্নান করাবো, কারণ ও 2 দিন স্নান করেনি। এই পিঠে ব্যথা তো ওর বাবা কাজে চলে গেলেন আর ওকে আমার স্নান করানো হয় না। ওর বাবা যেদিন থাকে সেদিনই স্নান করানো যায়। আর দেখো ওদিকে আমি ঝিলিককে খাইয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আমি রান্না করব, যেহেতু আজকে মঙ্গলবার। তা রান্না কি আছে, আজকে পনিরের তরকারি করব আর একটু উচ্ছে আলু ভাজা করব। না, আগের দিনের ডালটা আছে, সেই দিয়ে চলে যাবে। যা বলছিলাম যে আমাদের যে সমাজে এত খারাপ খারাপ লোকেরা আছে, আমি এখনো বুঝতেই পারছি না যে ওই মেয়েটা অতদিন যেই বন্ধুদের সঙ্গে তারা কাজকর্ম করলো, এখন শুনতে পারছি সেই বন্ধুরাই নাকি তাতে অংশগ্রহণ করেছে, মানে তাকে মারার জন্য। যেসব কর্মীদের সঙ্গে সে কাজ করেছে তারাই নাকি সবাই অনেকে মিলে সহযোগিতা করেছে। কিছুই বুঝতে পারছি না এখন যে জীবনে কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, কিছুই বোঝা যায় না। যাই হোক, আমার মাথায় তো অত কিছু ঢোকে না। আমি আর থাকি আমার কাজকর্ম নিয়ে। আর ওই টিভিতে যা দেখি, আমার বর এসে সারাদিন টিভি চালিয়ে রাখে, ওই কানে যা আসে তাই। আর সন্ধ্যা হলেই তো খবর, ছেলেকে পড়ানো হয়ে গেলেই ওর বাবা খবর নিয়ে বসে পড়ে। আর এই দিকে দেখো আমার পনিরের তরকারিটা আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। যাই হোক, রান্না করে আবার দৌড়াতে হবে ছেলেকে স্কুলে আনতে। জানি না কয়দিন ধরে ওর বাবা স্কুলে যাওয়ার আগেই ওর বাবা চলে আসছে। আর এইদিকে দেখো আমি ঝিলিককে স্নান করিয়ে দিয়ে পাউডার টাউডার মাখিয়ে দিয়েছি। আমি গিয়ে ওখানে বসি আর আমার মা কী করে ঝিলিককে তুলে নিয়ে গিয়ে আমাকে দেয়। আমি আস্তে আস্তে ওকে স্নান করে ওখানেই মোছাই। আবার আমার মা তুলে গিয়ে বিছনাতে রাখে। আমার ঝিলিকের একটু কষ্ট হয়, কী করব, আমি তখন ওকে তুলতে পারবো না। হয়তো ঝিলিককে এরকমভাবে দীর্ঘদিন, এখন ঝিলিকের বয়স হয়ে গেল 16 বছর। 16 বছর ধরে আমি ওকে ধরে ধরে নিয়ে স্নান করাচ্ছি, উঠাচ্ছি, নামাচ্ছি, এই করছি। করতে করতে হয়তো আমার কোমরে কোনো দিনও চোট লেগে গেছে, তার জন্যই আমার কোমরটায় এরকম অবস্থা। মানে স্পাইনাল কর্ডে, মানে যেটা আমাদের পৃষ্ঠের শিরদাঁড়াটা, তার থেকে 2টো ডিস্ক সরে গেছে। হতে পারে কিসের থেকে হয়েছে জানি না। আমি একসময় একবার পড়েও গেছিলাম, তার থেকেও হতে পারে, জানি না। যাই হোক, ভগবান কী করেছে আমি জানি না। এখন আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি যাব আমার ছেলেকে স্কুলে আনতে। তাহলে আমি এখানে আপাতত আমি রাখছি আজকে ব্লগটা। টাটা, বাই বাই। আরেকদিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।